এই ছেলে, তোমার বোন এখানে মাথায় কাপড় দিয়ে নেই কেন? তোমার বাপ কাপুরুষ এই জন্য। তোমার মা ফ্যাশন বোরকা পরে আছে এখানে কেন? তোমার পিতে কাপুরুষ এই জন্য। স্বামী হলে 8টা জিনিস লাগে, শতবার বলা আছে, যে কোনো মোবাইলে টেনে দেখতে পারো। স্বামী হলে 8টা জিনিস লাগে। 1, যে মানের খাচ্ছ বউকে সে মানের খাওয়াবা। 2, যে মানের পড়ছো বউকে সে মানের পড়াবা। 3, বউকে কটু কথা বলো না। 4, মুখের উপরে মারো না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না, যেতে দিও না। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না। মায়ের বাড়ি গেলে 3 দিনের বেশি থাকতে পাবে না, তবু আপনাকে সাথে থাকতে হবে। 6, আনফেক আলাইয়া আলাইক, নিজে উপার্জন করে বউকে খাওয়াতে হবে, বউয়ের উপার্জন খেতে হবে না। 7, লাতার ফাসাকা আদামান মিন আহলিক, বউকে লাঠি দিয়ে ঠিক করতে হবে। 8, অখেফুম ফিল্লাহ, বউকে আল্লাহর ভয় দেখাতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব 3 নম্বরে বলেছেন বউকে কটু কথা বলো না, আর 7 নম্বরে বলছেন লাঠি দিয়ে ঠিক করতে হবে। আমি বলিনি, পৃথিবীর সবচেয়ে বড় ভদ্র মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কিছু করার নেই। যেখানে আদর আছে সেখানে লাঠি আছে, যেখানে আদর আছে সেখানে লাঠি আছে, যেখানে আদর আছে সেখানে লাঠি আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৌরু আওলাদাকুম বিসসালাত ওহুম আবনাউ সাবঈ সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো 7 বছর বয়সে। ওয়াদিরবুহুম আলাইহিম আবনা 10 সিনিনা, পিটিয়ে সালাত আদায় করো 10 বছর বয়সে। আব্বু বয়স 7 হয়েছে, সালাত আদায় করো, আদর। আম্মু তোমার বয়স 8 হয়ে গেছে, তোমাকে সালাত আদায় করতে হবে, আম্মু সালাত আদায় করো, আদর। আব্বু 9 বছর বয়সে হয়েছে, সালাত আদায় করতে হবে, আব্বু সালাত আদায় করো, আদর। 10, আহমদ জি সালাত আদায় করেছো? না, দাঁত ভেঙে দেবে, একবারে পিঠের চামড়া তুলে দেবো আগে সালাত, তারপরে কোনো কথা আছে। 10 বছর বয়সের ছেলে নামাজ পড়ে না, তার বাপ বেঁচে আছে, এই কথা মিথ্যে। কাপুরুষকে বাপ বলে কি হবে? ওই কাপুরুষের কারণেই তো এই ছেলে সালাত আদায় করে না। আপনি বলেন, আমি তো বলছি যে বাপ নেই, এখন আপনি বলছেন কিভাবে আমি বুঝতে পারি না। তার মানে কোনো দিন কোনো বাচ্চাকে আল্লাহ রাসূল বলেননি, এই বাচ্চা, বাচ্চা তোমার বয়স 7 বছর, সালাত আদায় করো, এইভাবে বলেননি। কোনো দিন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, এই বাচ্চা তোমার বয়স 10 বছর, সালাত আদায় করো, নাহলে পিটাবো, এই কথা বলেননি। আল্লাহ রাসূল বলছেন, ও ছেলের পিতা, তোমার ছেলেকে সালাত আদায় করতে বলো 7 বছর বয়সে। ও ছেলের বাপ, তোমার ছেলেকে পিটিয়ে সালাত আদায় করাও 10 বছর বয়সে। এবার আপনারা বলেন 10 বছর বয়সে সালাত আদায় করে না, এখন আপনারা বলেন যে তার বাপ বেঁচে আছে। আছে তো করায় না কেন? কোনটা যেতে? আমি তো অনুবাদক, আমি বলেছি না, আপনি বলেন হ্যাঁ, জোর করে বললে বলেন। এ তো আর নির্বাচন নয় যে জোর করেই করবেন। ধর্ম জোর দিয়ে চলে। 1 গ্লাস পানি পান করলে 5টা বিধান চলে, 5টা বিধান লাগে। 1, বিসমিল্লাহ। 2, ডান হাত। 3, বসে। 4, 3 শ্বাসে। 5, পান শেষে আলহামদুলিল্লাহ। 1 গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে, তার নাম ধর্ম। এমনি চলে না। বাপের আর একটু জরুরি জিম্মেদারি, একটু। মান ওয়ালাদাল্লাহু ওয়ালাদুন ফালিহিসিন ইসমাহু, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই তাহলে সে যেন সুন্দর নাম রাখে। তো ছেলের নাম লিটন। এবার আপনি বলেন যে এর বাপ আছে, আমি আবার অনুবাদ করি, ভুল বুঝছেন নাকি? আল্লাহ নবী বলছেন, যেই লোকের ছেলে মেয়ে জন্ম নিল সে যেন সুন্দর নাম রাখে। এই ভাষা বুঝতে পারলেন না? তো এখন কারো ছেলের নাম লিটন, এবার আপনি বলেন যে তার বাপ আছে। আমি বলছি না, এখন আপনি বলছেন কিভাবে বলেন। ও আদাবাহু, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। শিষ্টাচার। আব্বু 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 আব্দুর রাজ্জাক সাহেব এসেছেন, আব্বু সালাম দাও, সালাম দাও, সালাম দাও। তখন ছেলে সালাম দিচ্ছে,
আসসালামু আলাইকুম। আর আপনি বলছেন যে আব্বু আব্বু আব্দুর রাজ্জাক সাহেব এসেছেন, সালাম দাও সালাম দাও, তখন আপনার ছেলে বলছেন আসসালামু আলাইকুম। দুটাই শিষ্টাচার, বলেন তো কোনটা চলে? যে ছেলে এইভাবে সালাম দিচ্ছে তাহলে তার বাপ নেই, তার মানে বাপ থাকলে লাগলে শিষ্টাচার শিখতে হবে। তো কিভাবে এরকম হচ্ছে? ওর বাপ বিবাহ দিয়েছে, বউয়ের কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে, ওই এমনিতেই হয়েছে, ওর নিজেও জানে বাপ কাকে বলে। সংসার এমনিতেই চলছে পশু প্রাণীর মতো। আল্লাহ তাআলা বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বাল হওয়া জাল বরং তার চেয়ে খারাপ। জীবিকা নির্বাহ পশু প্রাণীর মতো, এই কথা আল্লাহ বলছে। পশু প্রাণী খায় পায়খানা করে, মানুষও খায় পায়খানা করে, কে তার দাম দেয়?